রাজ্যের গর্ব সিপাহীজলা অভয়ারণ্যে একের পর এক পশু মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। হতাশ রাজ্যের পশুপ্রেমীরা। আশ্চর্যের বিষয় হল চিড়িয়াখানা কর্তৃপক্ষ একের পর এক পশু মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটনের পরিবর্তে ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। নানা যুক্তি তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে। গত এক পক্ষকালের মধ্যে 4 বছর বয়সের দুটি পুরুষ সিংহ ও একটি প্রাপ্তবয়স্ক স্পটেড হরিণের মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী চিড়িয়াখানায় খাদ্য সরবরাহকারী বরাদপ্রাপ্ত ঠিকাদার চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃত্বদের ম্যানেজ করে বছরের পর বছর অতি নিম্নমানের খাবার সরবরাহ করে চলেছে, যার খেসারত দিচ্ছে অবুঝ প্রাণীরা। অভিযোগ, বাঘ সিংহকে প্রতিদিন 60 থেকে 70 কেজি তাজা মাংস দেওয়ার পরিবর্তে রুগ্ন, অসুস্থ ও মৃত্যু পথযাত্রী অসুস্থ প্রাণীদের নিম্নমানের মাংস সরবরাহ করছে। এতে প্রাণীরা সুস্থ থাকার পরিবর্তে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে অভিযোগ। অন্যদিকে একের পর এক সিংহ ও হরিণের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে সিপাহীজলা চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ জানায়, সিংহের মৃত্যুগুলিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে প্রত্যাশিত ছিল। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যেকোনো পশুর পিতামাতা যদি সম্পর্কে আপন ভাই বোন হয়ে থাকে, তাহলে তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া যেকোনো পশুর মধ্যে জেনেটিক্যাল ডিসঅর্ডারের সম্ভাবনা অনেক বেশি থাকে। গত 15 মে ও 25 মে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়া 4 বছর বয়সী মিরো ও চিরো। তাদের পিতামাতা ছিল এক্সচেঞ্জ প্রোগ্রামের অন্তর্গত গত বছর ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল সাফারিতে পাঠানো রামসীতা। তারা দুজনেই ছিল সম্পর্কে ভাই বোন। 4 বছর আগে রামসীতা মিরো ও চিরুর সাথে আরো 2 সিংহ শাবকের জন্ম দিয়েছিল, কিন্তু ওই দুটি শিশু শাবক জন্মের পরে মৃত্যুবরণ করে। ফলে মিরো ও চিরো 2 ভাই গত 4 বছর ধরে সিপাহীজলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বড় হতে থাকে, শরীরে নানা সমস্যা থাকা সত্ত্বেও। মৃত্যুর আগে ওদের ওজন হয়েছিল প্রায় 120 কেজি এবং তাদের ঠিকানা ছিল 19 নম্বর এনক্লোজার। গত 6 মে থেকে দুটি সিংহ শাবকেরই লো ইমিউনিটির সমস্যা দেখা দেয় সিভিয়ার গ্যাস্ট্রাইটিসের কারণে। দুটি সিংহ শাবকই কিছু খেতে পারছিল না। ফলে চিড়িয়াখানার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্যালাইন সহ আনুষঙ্গিক ওষুধপত্র দেওয়া সত্ত্বেও শিডিউল 1 ক্যাটাগরির দুটি সিংহ শাবকের শেষ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে আরকিনগর স্থিত ত্রিপুরা ভেটেরিনারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের একটি দল সিপাহীজলা চিড়িয়াখানায় পৌঁছে মৃত সিংহের ময়নাতদন্ত শেষে বিভিন্ন নমুনা সংগ্রহ করে হায়দ্রাবাদের একটি ল্যাবে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিশদ জানতে। অন্যদিকে ভারতীয় জু অথরিটির নিয়ম অনুযায়ী রবিবারে চিড়িয়াখানার ভেতরে একটি নির্দিষ্ট স্থানে মৃত সিংহটির দেহটি সংস্কার করা হয়। আসলে আমাদের যে সিংহ শাবক দুটো 4 বছর বয়স হয়েছে, প্রায় সাবেটাল শাবক না সাবেটাল অ্যাকচুয়ালি দুটো বাচ্চা ছিল ইনবর্ন ডিফর্মিটি, যাকে বলে তার ইমিউনিটি লেভেল একদম কম ছিল। প্রায় সময় ওদের রোগ ওদের লেগে থাকতো, ইমিউনিটি খুব কম ছিল ওদের হওয়ার কারণে। অ্যাকচুয়ালি ওটার মা বাবা ছিল রামসীতা, তারা ছিল ভাই বোন। তো ভাই বোন হওয়ার সত্ত্বেও তারা যে বাচ্চাগুলো ছিল ডিফর্মিটি হতো। তো 104টা জন্ম নিয়েছিল, 4 দুটো বাচ্চাই আমরা হ্যান্ড রাইডিং করেছি। হ্যান্ড রাইডিং করে দুটো ওদের নাম ছিল চিরমিরু। তো প্রায় সময় লেগে থাকতো। লাস্ট আমাদের 9 তারিখ থেকে একটা সমস্যা শুরু হয়েছে, কি খাওয়ার ক্ষেত্রেও না একটা সমস্যা শুরু হয়েছে, ফাইটিং দেখা দিয়ে গেছে। উনটা মোটামুটি সেরে গেছে, ট্রিটমেন্ট সেরে গেছে, বাট খাওয়া তারা ইমপ্রুভ করতে পারেনি। অনেকদিন স্যালাইন দিয়েছি, ট্রিটমেন্ট করেছি, বাট কিছু ইমপ্রুভমেন্ট আলটিমেটলি এমএলটা আমাদের ছেড়ে চলে গেছে। দেখলাম যে তার স্টোমাকে মানে পাকস্থলীতে সিভিয়ার গ্যাস্ট্রাইটিসের কারণে কোনো কিছু যা খেয়েছে পুরো পেটে জমে একদম ইম্প্যাক্ট হয়ে গেছে, ডাইজেস্টিভ হয়নি। সেই কারণে পুরো খাবার ছেড়ে দিয়েছে ও। ঠিক আছে, আমরা প্রিলিমিনারি ডায়াগনোসিস পেয়েছি আর স্যাম্পল ফার্দার পাঠানো হয়েছে আইভিআরআইতে ফার্দার ডায়াগনোসিসের জন্য। বা নেক্রোপ্সি করার পরে প্রত্যেকটা শিডিউল এনিমেলকে আমরা ফরেস্ট অফিসিয়ালের উপস্থিতিতে এগুলোকে বার্নিং করতে হয় অ্যাজ পার প্রোটোকলস অফ সেন্ট্রাল অথরিটি। আমরা বার্নিং করে দিয়েছি।
পোস্টমর্টমের জন্য আমাদের অ্যাজ পার রুলসে প্যাথোলজিস্ট ডাক্তার আসছিল কলেজের ভেটেরিনারি সায়েন্স থেকে আরকানগর থেকে এক টিম এসে পোস্টমর্টম করে। তবে চিকিৎসকরা মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের নানা দিক তুলে ধরলেও চিড়িয়াখানায় বছরের পর বছর অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করার ফলে চিড়িয়াখানার পশুরা দিনের পর দিন দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। শান্তন টিভি।